50 কেজি ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন নাটোরের বিশ্বজিৎ পাল। প্রতিমাটি বানাতে সময় লেগেছে 1 মাসেরও বেশি, খরচ হয়েছে প্রায় 1 লাখ টাকা। শারদীয় দুর্গোৎসবে এই প্রতিমা ভক্তদের নজর কাড়বে বলে প্রত্যাশা তার। সাধারণত প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয় বাঁশ, পাট ও কাদামাটি, কিন্তু নাটোর শহরের লালবাজারের প্রতিমা তৈরির একটি কারখানায় ধান দিয়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। পারিবারিকভাবে প্রতিমা তৈরিতে হাত পাকিয়েছেন বিশ্বজিৎ পাল। তার সঙ্গে যুক্ত আছেন ছোট ভাই গোপালচন্দ্র পাল ও পরিবারের অন্য সদস্যরা। এবছর তারা ব্যতিক্রমী দুর্গাসহ লক্ষ্মী পেঁচা, গণেশের প্রতিমাতে ধান ব্যবহার করেছেন। বাঁশ, পাট দিয়ে কাঠামো তৈরি করে মাটি দিয়ে প্রতিমা আকৃতি দেওয়ার পর শুকিয়ে যাওয়ার আগে একটি একটি করে ধান বসিয়ে 11 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করতে সময় লেগেছে 1 মাসেরও বেশি। ধান দিয়ে বানাইছে, এই প্রথম আমরা এই ঠাকুর দেখলাম। অনেক লোক ভিড় জমবি, দেখতে পাবো না জন্য আগে ভাগে এসে দেখে গেলেন। ব্যতিক্রমী প্রতিমা তৈরি করতে পেরে খুশি বিশ্বজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা। নতুনত্ব একটা চিন্তা ভাবনা করার ইচ্ছা, সেজন্য মনে করেন আমরা কমিটির সাথে কথা বলে আমরা ধান দিয়ে প্রতিমা বানানোর একটা সমন্বয়ে আসি। এই কাজের সাথে সামিল হতে পারে আমার খুব ভালো লাগছে। আইডিয়াটা একটা ইউনিক মনে হয়েছে। আমি এই কাজে খুব সাহায্য করেছি বাবার সাথে। প্রতিমাটির জন্য স্থানীয় একটি পূজা কমিটি ব্যয় করেছে 95,000 টাকা। সবাই বলছে খুব সুন্দর হচ্ছে। আমরা চিন্তা করি আমাদের মণ্ডপে আসার পরে দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের সমাগম আমাদের প্যান্ডেলে হবে। এবছর নাটোর জেলায় প্রায় 350 মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।